আমি কচুর গাছ কিলা লাগাইছি, আপনারা ফুল ভিডিও যদি দেখেন আশা করি ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ গাইড আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখতে পারা খালা কচুর গাছ কলাকাসিয়া ব্ল্যাক টারো প্লান্টস, ব্ল্যাক কলোকাসিয়া। আর এখন বাংলাদেশ তো নাই আনার 3-4 বছর, 3 বছর হয়ে যার, এই বছর 4 বছর ফুরি যাব। ওভার ইন্টারিং করে করে সারা করে রাখি আঁকি। তো এবার একটু মরছেও লাগে, আর এবার সারা কমও রাখছি, তো বেশি সারা নাই। গুন্তর কিতা করমু আমি আজকে রোপণ করমু। আর এগুলা হার্ডেনিং অফ করা নাই, কিছু ফাতালতা জ্বলতে পারে। আর 4th উইক অফ মে 2026 আমি ভিডিও করলাম। আর ওই যে একটা দেখতে পাররা, এটা আমি বার্মিংহাম থেকে নাইকলি মুড়া যেনে কই, ওনার ক্রিমুলা 2টা আনছিলাম, একটা সাকসেসফুলি বড় হয়েছে, একটা ফসি গেছে, আর একটা দেখাইলাম। এই দোকা একটা ওটাও 2টা আর কি, একটা আবার নতুন করে সারে, আর অন্য একটা ফসি গেছে, একটা ফসি গেছে হয়েছে না। আর পয়লাটা যে একটা আনছিলাম একটু ভালো হয়েছে, একটা পাতা 2-3টা ছাড়ছিল, একটা ভাঙ্গি গেছে। আর ওদের ঠান্ডা পড়ছিল, মাঝখানে ঠান্ডা বাড়া রয়ে গেছিল বলে আর কারা একবার নষ্ট করে দিছে। তো যাই আলহামদুলিল্লাহ এখন এন্ড অফ মে আসছে, আর বেশি দিন বাকি না, জুনও আইয়র, আর যে গরম ফালাইছে আর কি। তো আপনারা যেটা রোপণ করা রোপণ করে দিবা। আমি আজকে কচু রোপণ করা দেখাই, আশা করি আমাদের বেগিনার ভাই বোন যারা আছেন হেল্পফুল ইনফরমেটিভ হইব। তো কইলাম না কিতা কেন পরিচয় দিলাম। আর এটা হইলো বাংলাদেশের তো লতা কচু, মানে নর্মাল লতা, এটা বেশি আইতে হইতো না, জাস্ট কচু মুড়া মুখি যারা বালা ফাইন এরা লগে ঠিক আছে, লতা দিত না। বাট ওটা জানি না কিন্তু একটা এবার নারকেলি মুড়া আগা খাইটিয়া রয়েছিল, লতা সারবো কি মুড়া সারবো আমি শিওর নাই। ও দেখলাম কিতা একটা বাড়া, তো রইমু ও খালা কচু রইমু, এটা এক বেডও দিলাইমু, আমি বেড দেখাইলাম কোনানো রইমু। এই দেখো ওখানে আমি রোপণ করবো ও বেডও, লাস্ট ইয়ার যে বেডও রোপণ করছিলাম ও বেডও আলহামদুলিল্লাহ রোপণ করিলাম। তো আপনারা দেখো চারাগুলা প্রথমে বাহরছি, বাক্কা ছোট বড় কত চারা আছে দেখতে পারানি। এই দেখো তো ছোট ছোট আছে, ছোটগুন বাদে যখন হাঁকে একটু যখন ম্যাচুর আছে ওগুলা, ওই দোকা ছোট ছোট বেবি এগুলো ফালাইবা না, এটা রাখবা, ওই দোকা রাখবা, এই দোকায় তাছাড়াগুলো রাখবা, তাহলে থাকুক। তো আমি আপনারা একটা কিতা করবা, বাড়ি ওই তো তা খন্তি দিয়ে তুলবা, আমার দাইল দা ফটোনে জন্য আমি 2 সাইডের ফটো 2 হাত দিয়ে ছাপ দিছি, হয়তো এমনি আইতে পারে। আমার খন্তি দিয়ে আমার দালি দিবা মাটি শুদ্ধা একবারে জোর মাঝে, এই দুপালা একটু লুজ করে দিবা, আইব এমন এতটানোর লগে। এই দোকা এইরকম বা করবা চারাগুলা। এই দেখো, তো আজকে আমি বাংলাদেশি কচুর মুখির সারা রোপণ করিয়া দেখাইমু আপনারা আছে। একটা 3 বছর 4 বছর হয়ে যার একটা বয়স। ওই দেখো তো 40 বছর আমি এই সমান কচুর তনে তার বংশ রাখি আর কি। তো আর মুখির তনে সেরা করা লাগে না, দেখতে পারল না। এই যে খালা কচুটা দেখতে পারা, এটা আমার একজন নাইবার বইনে দিছেন, খুব ক্লোজ একজন বইন। তো তাই দিছিলা গত বছর, তো একটার বয়সও 2 বছর হয়ে যাব। ওটারও আমি এই দরকার 2টা হয়ে গেছে কেন সেরা। তো ওগুলোও আমি কিতা করবো, তাই এক বেডর রয়ে যাবো আর কি, বড় গুণ আর ফুরো গুণ সকলতা। এই জায়গার মাঝে আমি অলরেডি সকলতা দিয়া আগে রাখছিলাম, যেন আপনারা কইছিলেন 5 সপ্তাহ 6 সপ্তাহ আগে, 4 সপ্তাহ আগে, 5 সপ্তাহ আগে, 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে। এখন রোপণের সময় যে কাজ করা লাগবো একটা আপনারা করিয়া রোপণ সম্পূর্ণ কমপ্লিট হইব। বিগিনার ভাই বোন যারা আছেন সবার লগে হেল্পফুল ইনফরমেটিভ হইব, ইভেন তো পুরাতন ভাই বোন যারা আছেন আপনারা লগে থাকা দেখোকা কীভাবে বাংলাদেশি কচুর মুখী
বা কচুর চারা বা লতি কচু মুখি চারা কীভাবে রোপণ করি। এটা কচু হয়, মুখি হয়, বাদে মুড়ো হয়, আর অল্প অল্প লতাও ছাড়ে। মাটিটা একটু হালকাভাবে আবার খুঁড় দিয়া কিছু আপনারা এইভাবে খুঁড় দিয়া মাটিটা উর্বর করবো একটু, যেহেতু 5-6 সপ্তাহ আগে একটা রেডি করা হয়েছে সব যত সার দিয়া কম্পোস্ট দিয়া মাটি একটু বই যাব আর লগে একটু রোপণের সময় যে কোনো বীজ যে কোনো গাছ রোপণের সময় আপনারা আবার হালকাভাবে কুড়িয়া, যেহেতু অলরেডি একটা কুড়া পালা আছে, হালকাভাবে কুড়িয়া মাটি একটু লুজ করিয়া অক্সিজেন হারাইয়া তারপরে আপনারা নতুন কম্পোস্ট বা ফার্মিয়ার্ড ম্যানুয়ার সামান্য টাচ করি বাদে আপনারা রোপণ করে দিবা ইনশাল্লাহ। যে কোনো গাছের পদ্ধতি কিন্তু কীভাবেও বেশ কম না। তো দেখতে হলো আমি আর এই কচুমুখির লগে বেশি আপনারা ফার্মিয়ার্ড ম্যানুয়ার, চিকেন ম্যানুয়ার ওগুলা ইউজ করতে পারেন, ফিশ প্লাট বোন মিল ইউজ করতে পারেন। এটা খুঁজছে খুব বেশি ভালো ফাইলতি কচু যেতে হয় না এখানে মূলা কচু হৌকা নাই করি মূলা কচু হৌকা তো করলাম মানে করি। এখন আমি কিছু সার এড করে পারলাম, উর্বর করা শেষ। এখন সামান্য টাচ করবা, একটা অপশনাল, অলরেডি তো আগে দিয়ে রাখি দিচ্ছে, না দিলেও কোনটা না বাদ দিলে রোপণ করার সময় হালকাভাবে দেওয়াটা বালা হাত লাগে যতটা গ্লাভস থাকে বিভার্সি চলবে। আমি আনাগানা ফিজ করি একটা সেফ না আমি কইমো দেখতে পারলাম হালকা দিছি, দেখতে পারছি না বেশি দিছি না। আরও দেখতে একটা হলো ফার্মিয়ার্ড ম্যানুয়ার, এইভাবে হালকাভাবে দিব। আর একটা কুড়া মারি দিব, তো আমার বেড ফুরা আবার রোপণের লগে ফুরা রেডি হয়ে যাব। এই দেখো বেশি নাই, তাই এখন 2-3 মুঠ দেখতে পারা নাই, তো অতটা ফার্মিয়ার্ড ম্যানুয়ার দেওয়া লাগে না। তাকে না ওজনে তোরা করে সবসময় দিয়ে জো করে হইব, সিস্টেম বাই সিস্টেম কভার হয়ে যাব। এখন আপনারা আবার একটু উর্বর করে দিব, হাত হয়ে যাব। এখন মাটি রেডি হয়ে যাব সব। মানে তো বিভার্স দেখতে পারছেন আমি রেজ বেডর কচু রইবার লগে পুরা কমপ্লিট। টপ পট কন্টেনার রেজ বেড গ্রো ব্যাগ বাকেট প্লান্টার যেটা তো রই না এখানে পদ্ধতিটা ওলা সমানভাবে ইউজ করবা। আর যদি আপনারা কোনো গ্রাউন্ড বেডও রোপণ করেন, গ্রাউন্ড বেডর মাটি যদি জোড়া না থাকে, হার্ড খেলে হেভি খেলে থাকে, বেশ করে কম্পোস্ট অ্যাড করবা, ফার্মিয়ার্ড ম্যানুয়ার অ্যাড করবা, করিয়া বালা করি উর্বর করিয়া খুঁড়িয়া বাইঙ্গিয়া মিলাইয়া বাদে আপনারা যে কোনো গাছ রোপণ করবা। আর কি যদি বেশি কুড়াকুড়ি লাগে না, একমাত্র যারা গার্ডেনও ওরা জোড়া মাটি থাকে, রেইকার দিয়ে কৌকা আর কোদাল দিয়ে কৌকা টানোর লগেও বাড়ির লগে ওলা ফালাইলেও ভাঙ্গি যায়, বা ওলা একটা বাড়ি মারলেও ভাঙ্গি যায়। ইটা গার্ডেনের মাটি হইলে বেশি কুড়াকুড়ি লাগে না, ও জেলা হালকা বা করিয়া আপনার কষ্ট কম হয় আর কি। আর যেটা খেলে মাটি তাকে হেভি খেলে এটাত কষ্ট হয়। এটা মাটি তো আর দেখছো না, আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবা। তো এর লগে আমি কইরাম না যেন খালি হালকাভাবে কুর্তা রইলি, তার ডিপেন্ড করে আপনার মাটির সিচুয়েশন বুঝবা। অলওয়াইজ আমরা চেষ্টা করবো লুজ মাটি করার লগে ওলা যেসাত মাটি থাকক। বিয়ার সামাসরাগুলা উনান দিছি, তো আমি কিতা করবো ওই দেখতে পারা মুড়া কচুলো তার একটা অনুরোপণ করার চেষ্টা করবো। অনুরোপণ করার চেষ্টা করবো। আপনারা কিতা লইবা, ফক বা ছোট স্পাড লইয়া কি কত আরো নেই তো গর্ত করি। আর এখন তোর জব বড়, এখন আমি তোরা চাইলে আপনার অ্যাপসন সল্টক তোরা অল্প পড়বে অথবা হাতা এইরকম ফিশ প্লাট বনমিল বা চিকেন পালেট তোরা দিতে পারবা। তোরা ফার্মিয়ার্ড ম্যানুয়ার দিলেইবা এইভাবে করে এই দোকা পাতলা পাতলা। এখন আমি যে একটা দিব একটু হইল মাইক্রোরাইজাল ফাঙ্গি বা ফাঙ্গাই একটা দিব অল্প। তো প্রতিটি হলে আমি এইভাবে ওলা দিব দেখতে পাররা দিয়া বিসমিল্লাহ করিয়া এইটারে আমি এখন এই দেখতে পারলা তারে অনুরোপণ করে দিব, এই দেখতে পারলা। আর একটা দিলে মকুনাথ ওই যে একটা দেখতে পারা খালা হচ্ছে যে একটা দিলে মকুনাথ দেখতে পারলা। বড় দুই কোনাথ দিছি। এখন আমি এই যে ফুরুগুন
এখন তোরে আমি প্লান্টার হই এখন প্লান্টার যদি একটা দেই আর একটা সাইডটা পড়বই না লাইন সুতা রাখবা ডিস্টেন্স কমর মাঝে 6 ইঞ্চি আর বাদে মিনিমাম 1 ফুট 1.5 ফুট 2 ফুট পর্যন্ত করা যায় কমর মাঝে হইল সামান্য কিছু ফিশ প্লাট বন দিলেই বা তোরা কম জকিতা ফার্মিয়ার বানাবা অথবা কম্পোস্ট দিতে পারবা এরপরে আমি এইভাবে করে করে বাকিগুণ মাইক্রোহাইজাল ফাঙ্গি বা ফাঙ্গাই দিলাম এখন আপনার সবচেয়ে বড় কচু কোনটা ওটা এখান থেকে মারা এখাতে সমস্যা করে কমরো ধরিলার ট্রাইপডও আছে গরো সবটাও আছে বাট ইতা অন্য কর্ম ফর্ম করি ভালো লাগে না আর কি এটা যেহেতু একটু নিয়ে গেছে বেশি মাইক্রোহাইজাল ফাঙ্গি আবার দেওয়া লাগবো তোরা কারণ এটা বেশি নিয়ে গেছে এই দেখতে পারলা তোর একটা ধরতে হইলে একটু মাটি বাদি ফেলাইতাম এখনও দেখতে পারলা এইভাবে করে করে আমি বাকি সব কমপ্লিট করবো কমপ্লিট করার পরে আপনার কাছে শেষ করিয়া দেখাইমো আর কি আশা করি ভালো লাগবো কীভাবে বড়টা রইতা কীভাবে ফুরুটা রইতা সেরা কিলা রইতা কচুর মুখির সেরা মুড়া কচুর সেরা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ওই দোকা আস্তা বেডও রইলিছি মানে 3 লাইন হয়েছে 4টা করে 3 লাইনও হয়েছে বেশি নয় একটু হালকা করে চাপ দিবা এভাবে এভাবে চাপ দিবা বাদে মিলাইলি মাটি দিয়া দেখে এমনি রেক করিয়া দিলাইলে আর ভালোই 3টা দিলাইছি বারিক বারিক একটা মরলে মরি যেতেও পারে শিওর নাই এখন হয়েছে গিয়া আমি গোলাপ লাগে একটারে বাকি মাটি একটু খাবজার লাগে এখন তো এখন যেটা করতে আর কি ওটা দেখে না হয়তো বড়গুণ বড়া রাখবো মানে এই দেখো একটু চাপ দিবা এইভাবে এই দেখো বারিক বারিক সেরা রয়েছে 2-3টা এখন তোরা অন্য খানা আমি লাগাই দিব এই দেখো কালা কচু একটা মাত্র ও দেখতে পারলা এই দেখতে পারছো তোমার কচু দেওয়া কমপ্লিট হয়ে গেল একটা বেডও এখন যে একটা করবো আর কি একটু সামান্য ওলা রেক তুলে ওলা দেবো এই দেখো এইভাবে হাত দিয়ে করতে পারেন অথবা ফক দিয়েও করতে পারেন সমস্যা নয় বাস পেট দিয়া এই দেখো দিলাইলাম মানে ওখানেও দিলাইলাম ওলাই দেখো একটু রেক তুলে দিলাইলা দেখা যান না রেক এই দেখো এইভাবে রেক তুলে দিলাইবা ভিডিওটা লম্বা হইবা যারা আমার লোকে আসছেন আপনারা অসংখ্য ধন্যবাদ লোকে থাকার লোকে কষ্ট করি সবসময় পাশানোর গার্ডেনার ইউটিউব চ্যানেলটা আপনারা গার্ডেনিং চ্যানেলটা আপনারা সাপোর্ট করবা আর ফ্রেন্ড ফ্যামিলির লোকে শেয়ার করবা একটা শেয়ারে একটা লাইক কমেন্টে অনেক আগিয়ে দিতাম পারবো লাইক কমেন্ট শেয়ার করতে কোনো পয়সা লাগে না 100% ফ্রি জাস্ট আপনারা ইউটিউব অ্যাকাউন্ট বানাইবা আর আপনারা লগ ইন করবা বা সাইন ইন করবা আর কিচ্ছু লাগে না ভিউয়ার্স
গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন করে দিতা আর চ্যানেল ঢুকিয়া বেশ বেশ করে ভিডিও দেখতাম আমার দেখতে পারলা সুন্দর করে রেগ নানি এরা রেগ বাংলাদেশও দেই না আরও ডিপও দেই যেহেতু স্পেসের অভাব এর লগে বেশি ডিপ দেওয়া যান না আর এলা রেগ দেওয়া মানে হইল পানি কচুর গাছের সবসময় পানি ময়শ্চার বালা পায় ড্রাই বালা পায় না আর এই যে কচু সকল বাই দেওয়া হয় মাটি মানে প্রথমে শুকনাতে লাগাইয়া বিজে আঁকি বাদে বাকিটা বাংলাদেশের সিজনের লগে সম্পর্ক দেশের লগে আবার অতটা লং সিজন নাই এর লগে সম্পর্ক হইতে পারে না একটা কইতাম চাইলাম আর কি আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এই দেখো আমি একটু সুন্দর করে দেখাইলাই আপনার একটু যেন এই দেখো রেগটা কি একটু সুন্দর করে ওলা রেগ কইয়া কি আলুর রেগ যে লাগাইন ওই দেখো এলা পানি দিলে খালো গেল খালে একটু কিলো জানি আর পানিও খালো দিলে জমাও থাকবো আর বাদে খসিয়ে খাইতে পারবো বালা ওটা কি জিনিসটা কইতাম বুঝাইতাম সেইটা এই দেখো আমি আদি করে দিলাম আপনারা রেকার দিয়ে তোকে তাদের স্পার দিয়ে রেকার দিয়ে চোখ দিয়েও করতে পারবা সমস্যা নাই সুন্দর করে করবা অত বালা দেখতে পারছেন এখন যেটা ফাইনাল ফিনিশ এখন হয়েছে বেশ করে পানি দিবা এখন বেশ করে পানি দিবা এখন যেটা করা এখন হয়েছে কি আপনারা ফার্মিয়ার মেনুয়ার আমি কিছু দিব যেহেতু মানে এই দেখো এইভাবে দিয়া বা কম্পোস্ট দিয়া মালচিং করে দিবা তাতে পানি দিলেই তার সেট কমপ্লিট হয়ে গেল তো এইটু যা স্টেপ বাই স্টেপ আমি দেখাইলাম কীভাবে কচু মুখি বা মুড়া বা নতি কচু কীভাবে রোপণ করতা এইভাবে রোপণ করবা রোদ লাগবো পানি লাগবো মাটি লাগবো তারপরে তার লগে খাদ্য পুষ্টি উপাদান দেওয়া লাগবো খাবার দেওয়া লাগবো আর দোকানটা করা লাগবো কেয়ারিং করা লাগবো তো বিওয়ার সাইজ এই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা পাশনার কাটেনার ইকের লোকে থাকা এই কেমন বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।